রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেনামাজিদের মৃত্যুর সময় 3টা শাস্তি রয়েছে। তার মধ্যে 1 নম্বর শাস্তি, যারা বেনামাজি তাদের কিন্তু জানতে হবে, তাদেরকে বুঝতে হবে যে না, আমরা যদি বেনামাজি হয়ে থাকি এই শাস্তি আমরা যতই এখন গাও ভাসিয়ে দিই, যতই আমরা এটা আমলে না নেই, যতই আমরা আমাদের ভিতরে অহংকার থাকুক, হিংসা থাকুক, আমাদের পাওয়ার থাকুক, ক্ষমতা থাকুক, আমরা এই কথাগুলি যদি উড়িয়ে দিলে পরে কিন্তু মৃত্যুর সময় এই 3টা শাস্তি কিন্তু আমাদেরকে ভোগ করতেই হবে যদি বেনামাজি হই। এই জন্য বেনামাজিদেরকে এই 3টা শাস্তি মৃত্যুর সময় ভোগ করতেই হবে। তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 নম্বর, যারা বেনামাজি মৃত্যুর সময় 1 নম্বর শাস্তি হচ্ছে লজ্জা ও অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। দেখবেন যারা বেনামাজি, যারা বেঈমানদার, যারা বেনামাজি, যারা বেঈমানদার, যারা কাফের, যারা মুশরিক এবং যারা খারাপ মানুষ, ইসলামকে মেনে নিতে চায় না, ইসলামকে তারা তোয়াক্কা করে না, এই বেনামাজিদের শাস্তি হচ্ছে যখন মৃত্যু হবে, এদের মৃত্যুর সময় শাস্তি হচ্ছে লজ্জা এবং অপমানিত হবে। এবং এমন লজ্জা এবং এমন অপমানিত হবে, তারা পাপ করার কারণে তারা বুঝতে পারবে যে এই পাপ করার কারণে আমার আজকে লজ্জা এবং অপমান। এই লজ্জার অপমান এটা কিন্তু মারাত্মক একটা ব্যাধি। এই মারাত্মক ব্যাধি থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি বাঁচতে চাই তাহলে আমাদের কী করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে দেখবেন অনেক মানুষ আপনার বেনামাজি, হয়তো আপনার চগলখুরি করেছে। দেখুন অনেক মানুষ আছে তারা চগলখুরি করেছে, তারপরে গীবাত করেছে, পরনিন্দা করছে, পরচর্চা করছে, তারপরে একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিয়েছে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়েছে। যারা বেনামাজি তারা কিভাবে অপমানিত হবে। আর আরেকটা হাদিসে দেখলাম যারা বেনামাজি তাদের মৃত্যুর সময় প্রথম কি কথা মনে পড়ে, যারা বেঈমানি অবস্থায় মারা যাবে তাদের মৃত্যুর সময় প্রথম কোন কথা মনে পড়ে? তাদের প্রথম মনে পড়বে যে আমি কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছি, কত দিন আমি নামাজ বাদ দিয়েছি, কত নামাজ আমার জীবন থেকে আমি বাদ করে গিয়েছি। তাহলে মৃত্যুর সময় প্রথম মনে পড়বে আমি কত নামাজ পড়ি নাই। মৃত্যুর সময় ঠিকই নামাজের কথা মনে পড়বে। মৃত্যু যখন হবে তখন মৃত্যুর সময় প্রথম মনে পড়বে আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কত শত রাকাত ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিয়েছি, কত হাজার ওয়াক্ত আমি নামাজ ছেড়ে দিয়েছি। 60 বছর সময় পেয়েছিলাম, আমি মাত্র কয়েক ওয়াক্ত নামাজ পড়েছি, আর বেশিরভাগই নামাজ আমি ছেড়ে দিয়েছি। এই জন্য যারা বেনামাজি, যারা বেঈমানদার তাদেরকে মৃত্যুর সময় প্রথম মনে পড়বে যে আমি কত নামাজ ছেড়ে দিয়েছি। নামাজের কথাই প্রথম মনে পড়বে। এই বেঈমান যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু বেঈমান, এদের মৃত্যুর সময় প্রথম মনে পড়বে নামাজের কথা, যে আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি নামাজ এখন তার সময় নাই। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আর দুনিয়ার কোনো কথাই শুনবো না, আমি আর দুনিয়ার ছেলেমেয়ের কথা শুনবো না, তুমি আমাকে হায়াতের তৈবা দান করো, তুমি আমাকে হায়াত যদি দান করো আমি মসজিদে ঢুকবো আর বের হবো না। এরকম মুনাফিকও কিন্তু দুনিয়াতে আছে, যেরকম করছে যে আল্লাহ তুমি আমাকে যদি বাঁচাই দাও তাহলে আমি 5 ওয়াক্ত নামাজের মসজিদে যা পড়বো, আমি নামাজ আর ছেড়ে দেবো না, আমি তাবলীগ করবো, আমি ইসলামিক কাজ করবো। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন, আর সে মসজিদের ধারে বার আসে না। আল্লাহ তাআলা বলছেন তুমি বললা কি আর করলা কি? আচ্ছা তুমি যতই এটা করে থাকো আমার হাতে আবার ধরা দিতেই হবে, আমি তোমাকে আমার আত্মের ভিতরে রেখেছি। এই জন্য যারা যখন বেঈমানদের মৃত্যু হয় এই মৃত্যুর সময় সর্বপ্রথম নামাজের কথা মনে পড়ে। হায় আফসোস আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, হায় আফসোস আমি কত দিন আমি নামাজ পড়ি না। আমার এই নামাজের কথাই বেশি মনে পড়বে বেঈমানদের। এই জন্য যারা নামাজ ছেড়ে দিবে তাদের কিন্তু খুব কঠিন। মৃত্যু ব্যক্তি যখন যারা মৃত্যুবরণ করবে তাদের 2 নম্বর কথা মনে পড়বে যে আমি কত মানুষের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ মেরে খেয়েছি, কত মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা আমি মেরে খেয়েছি। এই কথাটা মনে পড়বে দ্বিতীয়বার। যে আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি, মৃত্যুর সময় মনে পড়বে বেঈমানদের আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, আমি কত মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে আমি খেয়েছি, এটা আমি কিভাবে পরিশোধ করব? এটা সম্ভব না। এটা এই মৃত্যুর সময় দ্বিতীয় কথা মনে পড়বে। এই জন্য আমরা তারপরে এইরকম একের পর এক কথা মনে পড়বে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে যে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের মনে পড়বে যে আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, আর মানুষের কাছ থেকে কত টাকা অন্যায়ভাবে এবং রাহাজানি করে জবরদখল করে আমি কত মানুষের কাছ থেকে টাকা পয়সা মেরে খেয়েছি। এই কথাটা মৃত্যুর সময় মনে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন তুমি তো কামাই করে খাইতে পারতা, তুমি তো ইনকাম করে রোজগার করে গায়ে কেটে খাইতে পারতা, তুমি না করে তুমি মৃত্যুর সময় এই কথা মনে করে কোনো লাভ হবে না। তুমি এখন
মৃত্যুবরণ করবে। আর যত মানুষের কাছ থেকে তুমি অন্যায়ভাবে সম্পদ বা টাকা পয়সা লুটে ফুটে খেয়েছো, এটা তোমার হিসাব এখন মৃত্যু থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত। এবং এটা তো কিয়ামত পর্যন্ত তোমার হিসাব শুরু তো হবেই, এবং শাস্তি তো শুরু হবেই। হিসাব নিকাশের আগেই হবে এটা। আর হিসাব নিকাশের পরে তুমি যাদের কাছ থেকে টাকা পয়সা লুটে ফুটে খেয়েছো তাদেরকে হাজির করানো হবে। এই যে তোমাদের কাছ থেকে টাকা পয়সা লুটে ফুটে খেয়েছে, অন্যায়ভাবে টাকা পয়সা দিয়েছে, এটা তোমরা এখন এর কাছে দাবি করো, এর কাছে তোমরা এখন আদায় করে নাও। তখন ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বুল আলামিন, এখন কি এটা কি সম্ভব? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার গায়ের মাংস কেটে দাও। গায়ের মাংস কাটতে 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 সব শেষ হয়ে যাবে। আরেকজন বলবে যে তাহলে আমরা এখন কি নেব? তখন ওই ব্যক্তি বলবে যে আমার যে সওয়াব আছে এই সওয়াবটা তোমরা নিয়ে নাও। যখন সওয়াব পুড়ে যাবে তখন বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো আরো অনেকেই পাবো, এগুলি কি করবো? তাহলে তোমাদের যে পাপ আছে এই পাপগুলি এই ব্যক্তির ঘাড়ে তুলে দাও, যাতে তার জাহান্নামটা আরো দীর্ঘায়িত হয়, তার জাহান্নামটা শাখটা আরো শক্তভাবে দেওয়া যায়, তার জাহান্নামের শাখ আরো দীর্ঘায়িত করা যায়। এই জন্য যারা এই কাজগুলি করবে, এই ভালো মানুষের কাছ থেকে বা যে কোনো মানুষের কাছ থেকে এই যদি সওয়াব যখন দিতে পারবে না, তখন এই মানুষের যে সওয়াব আছে, গুনাহ আছে, এই গুনাহগুলি তার ঘাড়ে নিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য আমাদেরকে এই কাজগুলো থেকে ফেরত আসতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 নম্বর যারা বেনামাজি, তার 2 নম্বর শাস্তি হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা বেনামাজি তাদের 2 নম্বর শাস্তি হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। তার মৃত্যুর সময় অনেক কিছু খাইতে মনে চাইবে, সে মনে করবে যে আমার তো এটা দিতে আমি এটা খাতাম, সে মনে করবে আমার তো ওইটা দিতে আমি এটা খাতাম, কিন্তু সে আর খাইতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন বেনামাজিদেরকে, আল্লাহ রাসূল বলছেন বেনামাজি যারা তাদের মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। এই জন্য যারা বেনামাজি তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে মৃত্যুবরণ ঘটাবেন। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে এবং আল্লাহ তাআলার রাস্তায় তওবা করে এবং আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে হবে এবং 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। যদি মৃত্যুর সময় যদি ক্ষুধার্ত অবস্থাতে মৃত্যুবরণ করে, যারা বেনামাজি তাদের মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। অনেক মানুষ আছে সম্পদ আছে কিন্তু খায় না, অনেক মানুষ আছে তার সম্পদ অনেক, তার গাছগাছালি আম কাঁঠাল অনেক কিছু আছে, কিন্তু সে খায় না। সে কি করে? একটা ছোট্ট একটা কারণে তো সে বিক্রি করে দেয়, তার পরিবার আমার পরিবার নিয়ে সে খাবে আর হচ্ছে সে সুখী আদায় করবে। আর দেখা যাচ্ছে যে সম্পূর্ণ যদি সে বিক্রি করে দেয়, তার আহত পরিবারের যে হক আছে, পশু পাখির যে হক আছে, এইগুলি আদায় যদি না করে, এটাও কিন্তু কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ, যদি আপনার খাওয়ার অতিরিক্ত, আপনি খাওয়ার পরে আপনার খাচ্ছেন আর বিক্রি করতেছেন, প্রচুর পরিমাণ আছে, আপনি খাচ্ছেন আর বিক্রি করতেছেন, এটা অবশ্যই জায়েজ আছে। আপনি খাবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন এবং আপনি বিক্রি করবেন, এখানে জায়েজ আছে। কিন্তু সম্পূর্ণ আপনি বিক্রি করে দিবেন, পরিবারকে আপনি হক নষ্ট করবেন, নিজে আপনি খাবেন না, পশু পাখিকে আপনি হক নষ্ট করবেন, এর জবাবদিহিতা কিয়ামতের মাঠে করতে হবে। এই জন্য আমাদেরকে খুব সাবধানতার সাথে চলতে হবে যে যখন মৃত্যু হবে, অনেক মানুষ আছে কিন্তু অনেক সম্পদ আছে কিন্তু খায় না, ওরে গিফটটা মোট ছোটে সে খায় না, একটা ভালো জিনিস খায় না, কিন্তু দেওয়ার পরে সে ঠিকই মজার গুলি বসায়, কারণ যে বাড়িতে যে খায় না। এই জন্য যারা বাড়িতে সম্পদ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক সম্পদ আছে, কিন্তু গিফটার কারণে সে খায় না, সে পরিবার কেউ সে বঞ্চিত করে, একটা ভালো পোশাক পরে না। আল্লাহ তাআলা বলবে কিয়ামতের মাঠে, আমি তোমার সম্পদ দিয়েছিলাম, আমি তোমার টাকা পয়সা দিয়েছিলাম, আমি তোমার ফসলাতে দিয়েছিলাম অনেক, আমি তোমাকে খাওয়ার জন্য দিয়েছিলাম আর আল্লাহর রাহে দান করার জন্য দিয়েছিলাম, আর তুমি ওটা শুকরিয়া আদায় করবে আমাকে। তুমি কিছুই করলে না, দানও করলে না, এবং আমার রাস্তায় তুমি দানও করলে না, এবং তুমি খাইলেও না, নিজের শুকরিয়া আদায়ও করলে না। তুমি তো সব থেকে বঞ্চিত। তোমার সম্পদ দিয়েছিলাম আমার শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু শুকরিয়া আদায় তো করলে না, এবং তুমি কি করলে? শুধু বিক্রি করে, নিজে কিপটাপ করে সকলকে তুমি বঞ্চিত করে তুমি বিক্রি করে দিলে। এই জন্য এটা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ধরবেন। তো আমরা কি করব? যে ক্ষুধার্ত অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয়, এই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বেনামাজি যারা হবে তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ তাআলা মৃত্যু ঘটাবেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 নম্বর, এটা শেষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বেনামাজি এদেরকে 3 নম্বর শাস্তি হচ্ছে এমন বিভাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে যে সমুদ্রের পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। আল্লাহু আকবার, কত বড় কথা! এই জন্য মৃত্যু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষের মৃত্যুবরণ হয় তখন মানুষের এত পিপাসিত হয় যে মানুষ যদি ইমানদারও হয় তাও পিপাসিত হয়। কিন্তু ইমানদারদেরকে আল্লাহ তাআলা রাসূল কি করে? আল্লাহ তাআলা রাসূল বলছেন যারা ইমানদার তাদেরকে জান্নাতের থেকে পানি পান করায় দেয়, এবং যারা বেঈমান, যারা বেনামাজি অবস্থায় যারা মারা যাবে
তাদেরকে শাস্তিটা কি, যে মৃত্যুর সময় এমন পানি পিপাসিত লাগবে, এমন পানি পিপাসা লাগবে যে নদীর সমস্ত পানি, সমুদ্রের সমস্ত পানি যদি তাকে পান করানো যায় তাও তার পিপাসিত মিটবে না। এই জন্য তার এই মৃত্যুর সময় এটা কিন্তু একটা কঠিন একটা শাস্তি, দিনটাই কঠিন শাস্তি। 1 নম্বর হচ্ছে লজ্জা এবং অপমানের সাথে মৃত্যু হবে, 2 নম্বর হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় তাকে মৃত্যু হবে, 3 নম্বর হচ্ছে তার মানে পানি এমন পিপাসা লাগবে যে সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তাও তার এই পানি তাকে তার পানি পান করালেও, সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। তাহলে এত বড় কঠিন শাস্তি মৃত্যুর সময়, তারপরে যদি আমরা নামাজ যদি ছেড়ে দেই, তারপরে যদি আমরা নামাজ থেকে সরে থাকি, তারপরে যদি আল্লাহর হুকুমে তোয়াক্কা না করি, তা আমরা কিভাবে, এই যে বেনামাজি যারা আছে তাদের বেনামাজি মৃত্যু হলেই তো এই 3টা শাস্তি তো হবেই। যদি না হয় তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহ রাসূলের কথা সত্য এবং আল্লাহ তাআলা রাসূল সত্য, কিন্তু এখানে যদি আমরা না মানি আমরা মিথ্যা হব। এই জন্য আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, যাতে এই যে শাস্তি, এই শাস্তি থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। এই জন্য আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে এবং আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে এবং আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে যিনি আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা আমরা শুনলাম সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলকে আমিন।